আসসালামু আলাইকুম। লাউ এর বীজ নিচ্ছি। আসলে লাউটা যদি ভালোভাবে পোক্ত না হয় বীজ নেওয়া সম্ভব না। তো আপনি যখন দেখবেন লাউ গাছে থাকবে, একটু যখন আপনার ডাঁটাটা একটু ব্রাউন আকার হবে তখনই মোটামুটি 1 ফিটের মতো এই ডুগা বা ডাঁটা রেখে তারপর লাউটাকে হারভেস্ট করবেন। করে কখনো এই ইংল্যান্ডের মতো পরিবেশে ঘরের ভিতরে আনবেন না, এটা বাইরে আপনি সেরে রাখবেন যাতে নর্মাল টেম্পারেচারে আস্তে আস্তে এটা পরিপক্ক হয়। এরপরে এখন যখন আমারটা হয়ে গেল, যখন বাইরে রাখবেন তখন ফাঙ্গাস হতে পারে, বাইরে কোনো সমস্যা নাই, ফাঙ্গাসটা ধুয়ে ক্লিন করে নেবেন। এখন আমি এটাকে সুন্দর করে এরকম একটা ড্রিল বিট আছে দিয়ে সুন্দর করে কেটে নেব। একটু নয়েজ হবে, সরি। ওকে, এখন দেখেন এটা হয়ে গেল কাটা। তারপরে আমরা এখানে বীজগুলো দেখেন জমা আছে। বীজগুলো খুব সহজ, আপনারা ইচ্ছা করলে এরকম একটা বোল নিতে পারেন। বোল নিয়ে এভাবে ছেড়ে দিলে সম্পূর্ণ বীজ চলে আসবে। হাত দিয়ে আনতে পারবেন যেভাবে আসে। এই তো বীজগুলো সব চলে আসলো। এরপর এগুলোকে আমরা সেগ্রিগেট করে নেব। সেগ্রিগেট করতে গেলে আপনি সিঙ্কের পাশে যে সুন্দর করে ধুয়ে নেবেন, ধুয়ে যেগুলো দেখবেন যে যেই বীজগুলো ডুবে আছে ওগুলো দেখেন, এখানে অনেকগুলো বীজ ডুবে আছে, অনেকগুলো ভেসে আছে। যেগুলো ভেসে আছে ওগুলো গ্রেড 2 হবে, এটা হবে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। যেগুলো ডুবে আছে যেমন কালো হয়ে গেছে ওগুলো খুব ভালো। আমি দেখেন অলরেডি কিছু নিয়েছি, দেখেন কত সুন্দর কালার, প্রত্যেকটা বীজই ভালো। তো এগুলোকে আমরা রুম টেম্পারেচারে শুকাবো। শুকানো হয়ে গেলে তারপর আমরা সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো। লাউয়ের বীজ অনেক দিন রাখা যায়, 3 থেকে 4 বছর রাখা যায়। তো আপনি যত পারেন নতুন বীজ দিয়ে কাজ করলে গাছে ভালো হয়, ফলন ভালো হয়। আর যেহেতু এটা আমার ইংল্যান্ডের বাগান থেকে করা, আর ইংল্যান্ডে যদি আমি লাউ বীজ করি, এই লাউগুলো ইংল্যান্ডের পরিবেশের সাথে খাপ খেয়ে নিয়েছে, তাপমাত্রার সাথে মিশে গেছে। এখান থেকে বীজ থেকে লাউ গাছ চলে, লাউ গাছগুলো এখানকার ওয়েদারগুলো অ্যাডজাস্ট করে নেবে। এটাই আমার দেখে আছে গত 4-5 বছর। আশা রাখি আপনারাও ওইভাবে লাউয়ের বীজ হারভেস্ট করবেন আর বীজ সংগ্রহ করবেন। ধন্যবাদ।